أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, নবীন যুগে কন্দির আচার, কুড়ালের আচার, বেলচার আচার, কাশির আচার, দাওয়ার আচার ছিল কি ছিল না? বর্তমান যুগেও দাওয়ার আচার, কন্দির আচার, বেলচার আচার, কাশির আচার, দাওয়ার আচার আছে কি আছে না? এই বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। বর্তমানে কয়েক মাস আগে 2024 সালে 5ই আগস্ট আবার পুনরায় স্বাধীন হয়েছে কিনা? কিন্তু আমি এটাকে স্বাধীনতা মনে করি নাই। এই 5ই আগস্টে দেশ আবার পুনরায় স্বাধীন হয়েছে, ওইটাকে আমি স্বাধীনতা মনে করি নাই। এখনো বর্তমানে বাংলাদেশের মধ্যে কন্তির আচার, কুড়ালের আচার, বেলচার আচার, দাওয়ার আচার, কাশির আচার এখনো বিদ্যমান আছে। এই আচারগুলো যতক্ষণ পর্যন্ত বাংলার জমিন থেকে উৎখাত না করা হবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশ পবিত্র হবে না, পূর্ণ স্বাধীনতা লাভ করবে না। ঠিক না? আওয়াজ তোলো। এই বাংলাদেশ পূর্ণ স্বাধীনতা করতে হলে পীর সাহেব ধর্ম না, বিকল্প নাই। আরো দূরে কোন ঠিক কিনা? পীর সাহেব ধর্ম না, আল্লাহ বলার কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ প্রকাশ করবে তাদের ইমানের গাছ আছে, ঠিক কিনা কর? এই পীর সাহেব ধর্ম না নেতৃত্বে আগামী দেশ ইসলামী দেশ হবে। পীর সাহেব ধর্ম না নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন করার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিব, দান দিতে হয় দান দিব, মাল দিতে হয় মাল দিব। রক্ত যদি বঙ্গোপসাগর পরিমাণের রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রক্ত দেওয়ার জন্য রক্ত বক্তব্য করে দেখেন। ইসলামী আন্দোলন আলাদা যখন মেল মিটিং করে স্টেজের মধ্যে যারা বসে থাকে তাদের চেহারা দেখলে কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কথা। আর বিশাল ধর্মনা যারা ইসলামী দলগুলির যারা মেল মিটিং করে, গণসমাবেশ করে, স্টেজে কিনা তাকাইলে সত্যদের কথা স্মরণ হয়, নমরুদের কথা স্মরণ হয়। দুর্নীতিবাদ, অত্যাচার, বিগত বছর 17 বছর পর্যন্ত যারা দেশ চালাইছেন ওই দুর্নীতিবাদদের চেহারা কথা শোনা হয়। ঠিক দেখুন, এরা সত্যদের অনুসারী, নমরুদের অনুসারী, ফেরাউনের অনুসারী, হামানের অনুসারী। ঠিক কিনা? আমরা আগামীতে পীর সাহেব চরমনের নেতৃত্বে এই বাংলাদেশ থেকে পবিত্র করতে চাই। ঠিক কিনা? বাংলাদেশের জমিনে আল্লাহ ওয়ালারা এখনো শুয়ে আছে। ঠিক কিনা কর? আমরা আহমদ শফি সাহেবের উত্তরসূরি। ঠিক কিনা কর? আহমদ শফি সাহেব দুনিয়াতে নাই, কিন্তু আমরা তো আছি। ঠিক কিনা? আমরা যে কোনো উপায়ে এই বাংলাদেশ থেকে ভবিষ্যতে ইসলামী দেশ কায়েম করার লক্ষ্যে প্রয়োজনে আমরা সন্তানদেরকে এতিম করব, স্ত্রীকে বিধবা করে ওইরকম আমরা এই দেশের সংসদ ভবনে আমরা পীর সাহেব চরমনাকে প্রধানমন্ত্রী বানাইয়া বসাতে চাই। কারা কারা প্রস্তুত আছেন? পীর সাহেব চরমনার কোনো বিকল্প নাই। কাজে আমরা এখন থেকে আমাদের কুমোরে গামছা বেঁধে প্রত্যেক ওয়ার্ডে কাজ করতে হবে।
বিশেষ তরুণের পক্ষ থেকে প্রত্যেক ওয়ার্ডে মেম্বারের প্রার্থী দেওয়া হবে, ইউনিয়নে চেয়ারম্যানের প্রার্থী দেওয়া হবে, প্রত্যেক আসনে এমপির প্রার্থী দেওয়া হবে। আমরা রাত দিন 24 ঘন্টা মেহনত করে ওয়ার্ডের মেম্বারকে, ইউনিয়নের চেয়ারম্যানকে, এমপির প্রার্থীকে জয়যুক্ত করার জন্য চেষ্টা করলে ঠিক কিনা ধরে সকলের কাছে দোয়া চাই, সকলেই ভালো থাকেন। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।